শাশুড়ি, তুই সত্যি শাশুড়িকে নিয়ে এসব বাচ্চামো করবি নাকি? বাদরামি নয় মা, উনি আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলেন, আমাকে দিয়ে ঘুঁটে দিয়েছিলেন। আমাকে গোয়াল ঘরে পাঠিয়েছিলেন। আমাকে দিয়ে রান্না করিয়েছিলেন। আর আমিও তেমন ধরি মাছ না ছুঁই পানি, আমি ঠিক ম্যানেজ করে বেরিয়ে গেছি। এবার দেখবো শাশুড়ি মা কি করে ম্যানেজ করে। আচ্ছা, মেয়ে আমায় জব্দ করতে চাইছে, কিন্তু আমি তো জব্দ হওয়া নই। তুমি যদি বুনোল হও না, আমি তাহলে বাঘ হাতে। হ্যাঁ, কি বলে গেল? সর্ষের তেলটা ওই তো। এটাই হবে। বাথরুমে কে? বাথরুমে কে ঢুকেছে? বাথরুমে কে? তরিমা, বেরো বেরো। রে, হ্যাঁ, রাজশেখর গাঙ্গুলি দরজা ধাক্কাচ্ছে। এই বাথরুমে গাইয়া ভূত ঢুকেছে? তোর শাশুড়ি? ইউ! কি? আমি কেউ ভূত? কি হলো? কিসের আওয়াজ? কিসের আওয়াজ হলো? মাম্মি বুঝি কি হয়েছে জানো? ওই খোকা বাবুর মা না বাথরুমে চান করতে গেছিল, আর সেই সময় বড়দা বাবু গিয়ে দরজায় ধাক্কা মারে, আর খোকা বাবুর মা ওই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে না পা স্লিপ করে পড়ে গেছে। হ্যাঁ, সর্বনাশ, কি কাণ্ড! চল চল চল। কি কাণ্ড দেখেছো? দেখ, এই বাথরুম কি ওনার পোষায় নাকি? ওই জন্যই পড়েছে। বাথরুমটা কি করে রেখেছে কে জানে। ইউজ তো করে খাটা বাথরুম, খাটা বাথরুম। বাইরে তার টিনের দরজা, ভেতরে লোহার মরচে পড়া বালতি, মগ, পার সাবান দিয়ে স্নান করে মাম্মি। তাকে কিনা ঢুকিয়েছে আমাদের বাথরুমে। মা গো, এটা পরে ফেল। এটা হলো চুট। এটাকে চুট বলে না, এটাকে বলে স্যুট। ও, এটাকে বলে চুট? না না, এটাকে বলে স্যুট। স্যুট। আচ্ছা, যাই হোক, এই নে, এটা পরে ফেল। এই কে যেন এই বাড়িতে একজন আসছে, তার অনেক পয়সা, অনেক বড় বড় গাড়ি, সুন্দর সুন্দর মেয়ে, অনেক সোনা দানা নিয়ে আসছে। এই তোর সাথে না আলাপ করিয়ে দেবে, তাই তোকে এটা পরে ফেলতে বললো। কে? ইয়ে, বৌদিমণি। সে নিজে আসতে পারলো না? না, মানে আসতে চেয়েছিল, কিন্তু তুই যা খ্যাক খ্যাক করবি। শোন, আমি ওটা পড়বো না। আমি যেমন তেমন ভাবে যদি ওনারা আমাকে গ্রহণ করতে পারেন তাহলে করবে, নাহলে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ। এই খোকা, এই খোকা, রাগ করছিস কেন? আমরা হলাম গ্রামের মানুষ, তুই একটা ফতুয়া পরে আছিস, মাথায় এত লম্বা লম্বা চুল, দাড়িও কামাস না, ওরা কেন মানবে বলতো? মানার দরকার নেই। আর তো মাত্র 2 দিন, তারপর আমরা দুজন আলাদা হয়ে যাব। তারপর উনি প্রীতবাবুকে বিয়ে করে স্যুট বুট যা খুশি পড়ান। আর শোন, আমি এসব পড়তে পারবো না। হ্যাঁ হ্যাঁ রে, ওই মেয়েটা তোকে এত ভালোবেসে এই বাড়িতে নিয়ে এলো, তার কথা তুই একবার ভাববি না? উনি যদি আমাকে এতই ভালোবাসতেন তাহলে ফুলসজ্জার করে অন্য লোক কি করছিল? যদি আমাকে ভালোই বাসেন তাহলে 2 বেলা আমাকে অপদার্থ অশিক্ষিত কেন বলেন? আর যদি আমাকে ভালোবাসেন
তাহলে আমি অত শত বুঝি না, আমি কখনো ভালোবাসিনি, তাই আমি বলতেও পারবো না ভালোবাসলে কেমন লাগে কেমন হয়। তবে আমি এটুকু বুঝতে পেরেছি যে ওই মেয়েটা তোর জন্য চিন্তা করে, তোর জন্য ভাবে, তোর জন্য সব কিছু ছাড়তে পারে। আর যে চিন্তা করে আর যে সব কিছু ছাড়তে পারে সেই ভালোবাসে। পড়তে হলে পড়, না হলে পড়িস না। এই বোদা, এই বোদা, এই বোদা, এই আমি কিন্তু এটা পড়বো না, বলে দিলাম। কি হলো? এই খোকা, খোকা, এই খোকা, এই খোকা, কৌশল্যা মা বাথরুমে পা স্লিপ করে আলুর দম। মা, তুমি ঠিক আছে তো মা? হ্যাঁ? আরে বাবা খোকা, কিচ্ছু হবে না, এই তো, এই তো। মা, তুমি ঠিক আছে তো মা? কি করে হলো এসব? হ্যাঁ কি করে? আচ্ছা 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 আপনি পড়লেন কি করে বাথরুমে? পড়বো না। বাবা রে, বাবা রে, বাবা, আপনার বর যেভাবে চান করে দরজা দুমদুম দুমদুম করে পেটাচ্ছিল, তাতে আমি তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে পা পিছলে দুম করে ওরে, দরজা খুলতে গিয়ে এইভাবে পা, আমার কোমরটা গেল। সে কি কথা? ওবানি, ওবানি, একটু চুন হলুদ গরম করে নিয়ে না মা। যা যা যা। একদম চুন হলুদ দিতে হবে না, আমি মলম দিচ্ছি সেটা মালিশ করে দেবে, আর তারপর একটা ওষুধ দেবো, ওইটা খেলে সব ব্যথা কমে যাবে। যত সব গাছরা চুন হলুদ নিয়ে পড়ে আছে। আপনার বর যেভাবে দুমদুম করে দরজা পেটাচ্ছিল এভাবে কেউ পেটায়? হ্যাঁ পুরি বাবা। আচ্ছা আচ্ছা, আপনাদের কি দরজা পেটানো বংশগত সমস্যা আছে? ওরে বাবা রে, একদম বংশধরের কথা বলবেন না। কেন বলবো না? কেন? আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন প্লিজ। হ্যাঁ, যেমন বাপ তার তেমন মেয়ে। আপনার মেয়েও কম যায় না। আমার বুড়ি কাকিমা চানঘরে ঢুকেছিলেন, আর এই মেয়ে ধুমধাম ধুমধাম করে দরজা পিটিয়ে যাচ্ছে, পিটিয়ে। ও বাবা রে, কেন পেটাবো না শুনি? আপনার ওই বুড়ি কাকিমার না কোষ্ঠকাঠিন্য আছে। কি? একবার বাথরুমে ঢুকলে বেরোতেই চায় না। আর তুমি জানো মা, আমি একদিন ধাক্কা মেরেই যাচ্ছিলাম, উনি কিছুতেই দরজা খুলছিল না, তারপর কতক্ষণ পর গিয়ে তারপর দরজা খুললেন। তুই চুপ কর। এই দেখুন, আমার মায়ের সাথে ঠিক করে কথা বলুন। আপনাদের না বংশগত কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে। হ্যাঁ, আপনাদের বংশে সবার মস্তিষ্কের সমস্যা আছে। ও, আপনি তো আবার ইংরেজিটাও বোঝেন না, মুখ সামলে কথা বলুন। আপনি মুখ সামলে কথা বলুন। আপনি খোকা, আপনি মুখ সামলে কৌশলা দেবে, কৌশলা দেবে, আমি রান্না করে দিচ্ছি, এখানে আপনাকে করতে হবে না। এই অল্প চোটে কৌশল্যা মুখার্জি থেমে থাকে না। ও, আমার রান্না আমি নিজেই করে নিতে পারবো। ও বানি, বানি রে, যা না উনুনটা ধরিয়ে দে না মা। ও মাগো, মাগো, বাবা, মাগো রে। উনুন ধরাবে? ঠাকুর, কি যে হবে তোরির বাবা বাড়িতে। উনুন ধরানো নিয়ে যে কি কাণ্ড বাঁধাবে কে জানে। জয় বাবা বচন বলি, তুমি উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো। খালি মামুনি মানে আপনার মা, ওই ঝুমুদি আর বৌমনি, এরা ছাড়া বাড়ির সবাই গুছুতে। মুখ সামলে কথা বলুন। আপনি কিন্তু আমার ড্যাডিকে অপমান করছেন। আর আপনি আমার মাকে অপমান করছেন না? আপনারা আমাদের নিমন্ত্রণ করে ডেকেছেন, আমরা কত ভদ্রতা করছি, আর আপনারা তো আতিথেয়তাই জানেন না। হ্যাঁ, আমাদের থেকে শিখুন, বুঝেছেন? আমরা গ্রামে থাকতে পারি কিন্তু আমাদের মনটা অনেক বড়, আর আপনারা এরকম বড় বড় বাড়িতে থাকেন কিন্তু মনটা হচ্ছে ছোট ছোট। খোকা, ডোন্ট ক্রস দ্য লিমিট। I am not crossing my limit.